নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো লোটে মাছের চপ রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লোটে মাছের চপটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা লোটে মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে লোটে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এখানে তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু কড়া করে গরম হয়ে গেছে। আমি এখানে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। লোটে মাছটা দেওয়ার পর তারপর কিন্তু লোটে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই পিঠটা আমার হয়ে গেছে, এবার হালকা হাতে কিন্তু উল্টে দেব, উল্টে পাল্টে এইভাবে করে ভেজে নেব। ভেঙে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা চপ বানাবো। এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আর বাকি মাছগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো ঠান্ডা করে নেব। এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গেছে, মাছগুলো থেকে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাছের পুর বানিয়ে নেব। মাছের পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা একটু ফ্রাই করে নিয়ে এখানে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি আগে থেকেই শুকনো লঙ্কা, গোলমরিচ আর ধনে জিরে একসঙ্গে বেটে রেখেছি, সেই পেস্টটা এখানে দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে মশলার সঙ্গে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু মশলার সঙ্গে আর মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সবশেষে ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু এই পুরটা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু পুরটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। নামানোর 1 মিনিট থেকে 2 মিনিট আগে আমি এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম। তারপর আদা কুচিটা দেওয়ার পর 1-2 মিনিটের মতো একটু রান্না করে নিয়ে তারপর কিন্তু পুরটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে পুরটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার এটাকে ঠান্ডা করে নেব। চপ বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনের কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা এখানে। তারপর দিয়ে সমস্ত কিছুকে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে।
অল্প অল্প জল দিয়ে এরকম ঘন মতন একটা ব্যাটার বানিয়ে নিয়ে তারপর কিন্তু ভালো করে কিছু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। তারপর ফেটিয়ে নেওয়ার পর তারপর আবারও অল্প একটু জল দিয়ে একটা কিন্তু ব্যাটার বানিয়ে নিতে হবে। ঠিক আমি যেমনভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু এইভাবে বানাবেন, তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই পর্যায়ে কিন্তু মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি কিছুটা এইভাবে পুর নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে তারপর এইভাবে হাতের তালুর সাহায্যে আবারও গোল করে চ্যাপ্টা করে নেব। এইভাবে করে চপের শেপে কিন্তু সবগুলোই করে নেব। আর দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছুটা পুর নিয়ে চপের শেপ কিন্তু দিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এই পর্যায়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে তারপর এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে, তো এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই লোটে মাছের চপ। তো এই পর্যায়ে কিন্তু চপ দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দুই পিঠই খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই একইভাবে চপের শেপে পুরটাকে ব্যাটারে ডুবিয়ে তারপর কিন্তু ওই একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সমস্ত লোটে মাছের চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই লোটে মাছের চপগুলো খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। তাই আপনারা বাড়িতে বানিয়ে খান এবং সকলকেও খাওয়ান, আত্মীয় স্বজনকেও খাওয়ান, তাহলে কিন্তু তারা খুবই ভালো বলবে। তো আমার এই লোটে মাছের চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।